If Denmark wants to get to a conclusion, but nobody knows if they even have any right title or interest. ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত ভূ রাজনীতি। সম্প্রতি গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলের পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও নানামুখী সমালোচনার পরেও নিজের অবস্থান পরিবর্তন করেননি তিনি। ক্যাপিটল হিলে দাঙ্গার 4 বছর পর বুধবার প্রথমবারের মতো পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন রিপাবলিকান এই নেতা। এ সময় জানান, গ্রিনল্যান্ডের বাসিন্দাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ছেলে ট্রাম্প জুনিয়র। একীভূত করার প্রস্তাবে মিলেছে সাড়া। পাশাপাশি পানামা খালকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে যুক্তিও তুলে ধরেন তিনি। We gave it to him for $1. In other words, we gave it to him for nothing. The most expensive structure ever built in the history of our country, relatively speaking. The most by far. We lost 38,000 people. They gave it to him for $1, and then they charge more for our ships. It's not going to happen. And China's running the Panama Canal. That's not going to happen. ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জেরে শীতল দ্বীপটিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। সেনার মাধ্যমে গ্রিনল্যান্ড দখল করা যাবে না বলে বিশ্বাস দ্বীপটির বেশিরভাগ বাসিন্দার। যদিও ভিন্ন মত মিলেছে। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে জানিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির অর্থমন্ত্রী। এছাড়াও দখলের চিন্তা ভালো পরিকল্পনা নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। The idea expressed about Greenland is obviously not a good one, but maybe more important, it's obviously one that's not going to happen. So we probably shouldn't waste a lot of time talking about it. For mine øjne, at det betyder ikke så meget for mig, at Danmark, det er bare en lille land. Dem kan vi ikke bruge mere, fordi der er så mange stormagter i hele verden. Jeg synes, det er for meget. Det kan sgu da ikke købes. Og militærmagt, nej, den går ikke. Trump threatened Denmark. গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের ওপর আঘাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের মুখপাত্র জানান, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে সম্মান জানানো উচিত। দ্বীপ দখলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সেনা পাঠালে গঠনতন্ত্র অনুযায়ী ইউর সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে বিষয়টি প্রতিহত করবে বলেও জানান তিনি। Article 42(7) of the treaty would apply to Greenland. It would apply to Greenland. But we are indeed speaking of something extremely theoretical on which we will not want to elaborate, nor would I compare the situation with what happened in Ukraine. ইউরোপীয় সীমান্তে কোনো দেশের আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। নোয়েল ব্যারোর ধারণা, শিগগিরই বিতর্কিত মন্তব্য থেকে সরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।